या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। প্রিয় দর্শক, সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ এই আয়োজন আদ্যাশক্তি মা দুর্গা এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমি ইন্দ্রাণী নিশি থাকবো আপনাদেরই সাথে। পুরো বাংলাদেশ জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। পুজোর আদ্যপান্ত, আনন্দ, খুশি এবং খানিকটা ইতিহাস নিয়েই আমরা আলাপ করব আজকের এই আয়োজনে। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট দুজন মানুষ, আলাপ করিয়ে দিতে চাই তাদের সাথে। সাথে রয়েছেন তপন কান্তি সরকার, সভাপতি ধানমন্ডি কলাবাগান পূজা ট্রাস্ট, এবং সাথে আরও রয়েছেন স্বামী দেব ধ্যানানন্দ, ম্যানেজার রামকৃষ্ণ মঠ, ঢাকা। শুভ শারদিয়া, শুভ শারদিয়া। আর শারদীয় দুর্গোৎসবের প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই আয়োজনে। কেমন আছেন দাদা? খুব ভালো। আপনার কাছে জানতে চাই স্বামীজি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে পুজোর কটা দিন কাটলো, কেমন ছিল? আমাদের ভালোই লেগেছে, ভালোই কেটেছে। একদম আয়োজনের শুরু, যেহেতু আপনার কাছে দুর্গাপূজার মাহাত্ম্য জানতে চাই। হ্যাঁ, দুর্গাপূজার দুই ধরনের মাহাত্ম্য আছে। একটি হচ্ছে ব্যক্তি জীবনে, আর একটি হচ্ছে সমাজ জীবনে। ব্যক্তি জীবনের বিষয়টা যদি আমরা ধরি, তাহলে শ্রীরামকৃষ্ণের একটি কথা আছে, পূজা মানে হচ্ছে ভালোবাসা। আমরা সংসারে আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন পরস্পরকে বিভিন্ন সম্বন্ধের ভিত্তিতে ভালোবেসে থাকি। তো এই ভালোবাসার একদম পূর্ণ রূপ, সামগ্রিক রূপ হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বর হচ্ছেন এই সমগ্র ভালোবাসার আদর্শ, এবং হিন্দু সম্প্রদায় বা সনাতন সম্প্রদায় সে আদর্শকে ঈশ্বর বলে থাকেন, এবং এই ঈশ্বরকে মা সম্বোধন করে থাকেন। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সাধক, যেমন রামপ্রসাদ, কমলাকান্ত, শ্রীরামকৃষ্ণ, তারা মাতৃভাবে উপাসনা করেছেন এবং মাতৃভাবে উপাসনা করে মায়ের দর্শন পেয়েছেন। এবং এই যে মাতৃভাবে উপাসনা, এইটি শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে হচ্ছে সবচেয়ে শুদ্ধ ভাবের উপাসনা। মাতৃভাব সবচেয়ে শুদ্ধ ভাব এবং উপাসনার শেষ কথা, এটি শ্রীরামকৃষ্ণের উপলব্ধি। তো এইটি একটি মহিমা। আর আরেকটি বিষয়, আমরা যদি পূজার প্রতিমার দিকে তাকাই, তাহলে একটা বিশেষ বিষয় আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে মনে হচ্ছে দেবতা এবং অসুরের যুদ্ধ। আসলে এটি হচ্ছে আমাদের অন্তরের যে ভাব, সেটিরই একটা রিফ্লেকশন। আমাদের অন্তরে শুভ এবং অশুভ দুটোই রয়েছে। শুভ ভাব যেমন অন্যের প্রতি লোভ না করা, অন্যের দ্রব্য সামগ্রী, জায়গা জমি, এগুলোতে লোভ না করা, অন্যকে হিংসা না করা, অন্যের জায়গা জমি দখল না করা, এবং অন্যকে আঘাত না করা, ক্রোধ না করা অন্যের প্রতি, এগুলো হচ্ছে ভালো বা শুভ ভাব। আর অশুভ ভাব, এর বিপরীত ভাবগুলো হচ্ছে অশুভ ভাব। এই যে শুভ এবং অশুভের যে সংঘাত এবং এর মধ্য দিয়ে শুভের যে বিজয়, এই বিষয়টাই দুর্গাপূজার প্রতিমার মধ্য দিয়ে ফুটে উঠেছে। আর এইটি হচ্ছে ব্যক্তিগত জীবনে। আর সমাজ জীবনে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব সেখানে মায়ের দুপাশে হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তারা আছেন। সংসারে মা যেমন একটি সংসারের কেন্দ্রবিন্দু, বিভিন্ন শ্রেণী এবং পেশার তার সন্তানরা রয়েছেন। যেমন কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো এই ব্যবসা করেন, কেউ হয়তো বিদ্যা চর্চা করেন। ঠিক একই রকমভাবে সংসারে যেমন মা লক্ষ্মী হচ্ছেন ধনের প্রতিভু। যারা ব্যবসা সংক্রান্ত কাজে নিয়োজিত, তারা এই ধন উপার্জনের সাথে যুক্ত। সেই হিসেবে মা লক্ষ্মী হচ্ছেন সেই ধন উপার্জন যারা করছেন তাদের প্রতিনিধি। বিদ্যা চর্চার সাথে যারা যুক্ত, তারা হচ্ছেন মা সরস্বতী, হচ্ছেন তাদের প্রতিনিধি। তেমনি এই সমাজ প্রতিরক্ষার দায়িত্বে যারা নিয়োজিত, কার্তিক হচ্ছেন তাদের প্রতিনিধি। আর শ্রমজীবী মানুষের প্রতিনিধি হচ্ছেন গণেশ। এই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে একটা সংসার, মায়ের সংসার, এইটি হচ্ছে দুর্গাপূজার আরেকটি অনন্য বৈশিষ্ট্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, কোনো জাতির প্রগতির যদি আমাকে মাপতে হয়, সেটির শ্রেষ্ঠ মাপকাঠি হচ্ছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এই কোনো জাতি নারীর প্রতি কী দৃষ্টিভঙ্গি পোষণ করছে। হিন্দু বা সনাতন সম্প্রদায়ে নারী শব্দ উচ্চারণে তার মনের ভিতরে যে ভাবটি আসে, সেটি হচ্ছে মা। আমরা এই দুর্গাপূজার মধ্য দিয়ে এই সমগ্র নারী জাতিকে মাতৃরূপে দেখে থাকি, মাতৃভাবে আমরা পূজা করে থাকি সমগ্র নারী জাতিকে। এই যে মাতৃ দৃষ্টিভঙ্গি, এটি আমাদের পূজার মধ্য দিয়ে ফুটে উঠেছে। দুর্গাপূজা হচ্ছে
সেই মাতৃভাবে ঈশ্বরের উপাসনা। অবশ্যই অবশ্যই তাই, অভূতপূর্বভাবে ফুটে ওঠে এই দুর্গাপূজার মাধ্যমে। এবার একটু আসতে চাই শ্রী তপনকান্তি সরকার দাদা আপনার কাছে, যেহেতু দাদা এত গুরু একটা দায়িত্বে রয়েছেন, একটু জানতে চাই মহালয়ার পর থেকে অদ্যাবধি কেমন কাটলো পুরোটা পুজোর সময়? খুবই ভালো কেটেছে, কারণ বিশেষ করে আমাদের ধানমন্ডির যে পুজোটা হয়, আপনি জানেন যে নতুন ঢাকার এটা সবচেয়ে বিশেষ আকর্ষণ, এবং এলাকার মধ্যে এটাই অনেকটা ঐতিহ্য, এবং সেই ঐতিহ্য বজায় রাখতে আমরা প্রতি বছর থেকেই একটা থিম পূজার করে আসছি। এবছরও আমরা পূজার শেষ করেছি সেই থিম দিয়ে, এবং এই থিমটার জন্য আমরা সবসময় বসে থাকি যে আমাদের প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে সব কিছু কিন্তু একই থিমে সাজানো থাকে, এবং প্রতিদিন শুরু হয় মহালয়ার পর থেকেই আমাদের প্রতিদিন পূজাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, ষষ্ঠীতেও ছিল, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন। আজকে দশমীর শেষ দিন, আমরা মায়ের বিসর্জনের কাছাকাছি চলে আসছি। বিশেষ করে আমাদের এই ধানমন্ডি পূজার বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এলাকাবাসী যারা থাকে, মানে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব সম্প্রদায়ের লোকজন আমাদের এত সহযোগিতা করে, সেটা ভাষা অতুলনীয়। এবং সবচেয়ে বড় সহযোগিতা চাপ থেকে যদি বলি, আমাদের এই পূজার উদ্যোক্তাদের মধ্যে আমাদের এই ধানমন্ডি পূজার 3 জন মহিলা ছিল, একজন গীতা সরকার, কাজল পাল, 2 জন হিন্দু সম্প্রদায়ের, এবং ডাক্তার খালেদা বেগম, যাকে আমরা এখনো স্মরণ করি। এই 3 মহিলাই কিন্তু ধানমন্ডি পূজার এই শুরুটা করেন। তারপরে সবাই এসে সম্পৃক্ত হয়েছে। বিশেষ করে আমরা যখন পূজা করি আমরা খুব ভয়ের মধ্যে ছিলাম, মাঠ কোথায় পাবো। কলাবাগান মাঠের কাছে গিয়েছি, তারা বলছে আপনারা করেন, আমরা মাঠ দেব। এরকম প্রতিটা সম্প্রদায়ের আমরা যখন চাঁদা তুলি বা অনুদান তুলি, তার মধ্যে শুধু হিন্দুরা দেয় তা না, আমরা অনুদান সবার কাছ থেকে পাই। এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বিশেষ করে এবারও আমরা দেখেছি বেশিরভাগ আমাদের এলাকার লোকজন, আমরা মাঝখানে একবার একটু বন্ধ রেখেছিলাম, চারিদিক থেকে এমন প্রেশার, সবাই এই 4টা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তারা এত ভালোভাবে উপভোগ করে এবং উদযাপন করে, এটা নিয়ে আমরা এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ। এবং আজ পর্যন্ত আমাদের এই পূজার মাঠে, এত বড় মাঠ এবং মেন রাস্তার উপর কোনো সময় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো অভাব হয় নাই। এবং বিশেষ করে প্রশাসন, এবার প্রশাসন খুবই সাপোর্ট দিয়েছে আমাদের, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা দিয়েছে। যেহেতু দশমীর শেষ দিন আমাদের এখানে সিঁদুর খেলা হয়, পুরো মাঠ ভরে হয়েছে, আগেও হতো, এখনো হয়। এবং আমরা প্রতিদিন সকালে আমরা প্রায় 11টা থেকে 2টা পর্যন্ত প্রসাদের ব্যবস্থা রাখি। প্রায় প্রতিদিন 15 থেকে 20,000 লোক আমাদের এই প্রসাদ গ্রহণ করে। এবং শুধু বিকেলেও আমরা কিছু কিছু প্রসাদের রাখি, সেটা হচ্ছে মানে বাংলার যে ঐতিহ্য, মোয়া টোয়া এইসব দিয়ে আমরা রাখি, যে জন্য আমাদের এখানে প্রচুর লোক সমাগম হয়। এবং নিরাপত্তার ব্যাপারটা আমরা খুবই সতর্ক থাকি, এবং সরকারের প্রশাসনের এত বড় একটা জায়গাতে আমরা এই পর্যন্ত নিরাপত্তার কোনো ঘাটতি দেখি নাই। সব ধরনের সুন্দরভাবে এবার আমাদের পুজো সম্পন্ন হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা, এবার একটু আসতে চাই স্বামীজি আপনার কাছে। প্রত্যেক বছর দুর্গাপূজার বিশেষ আকর্ষণ থাকে শ্রীরামকৃষ্ণ মঠের কুমারী পূজা, অর্থাৎ অষ্টমীর পূজা। আমরা সত্যিকার অর্থে তীর্থের কাকের মতন তাকিয়ে থাকি এবং চেষ্টা করি ওখানে যদি অঞ্জলি দেওয়া যায়, এটা অনেকের কাছে অনেক বড় আশীর্বাদ স্বরূপ। জানতে চাই কেমন ছিল সে আয়োজন? বেলুড় মঠে দুর্গাপূজা প্রথম হয় 1901 সালে, এবং সেই বছরই কুমারী পূজা হয়। এবং স্বামী বিবেকানন্দ 9 জন অল্প বয়স্কা কুমারীকে তিনি কুমারী পূজা করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর রামকৃষ্ণ মঠ মিশনের যে সমস্ত কেন্দ্র রয়েছে বেশিরভাগ কেন্দ্রে কুমারী পূজা হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণের একটা কথা আছে, যদি প্রতিমায় পূজা হতে পারে, ইট মাটি পাথর যদি পূজা হতে পারে, তাহলে জীবন্ত মানুষের পূজা কেন নয়? এবং আরেকটি শ্রীরামকৃষ্ণের উপলব্ধি আছে, সব স্ত্রীলোক হচ্ছে ভগবতীর এক একটি রূপ, এক একটি প্রকাশ, তবে শুদ্ধ সত্য কুমারীতে ভগবতীর প্রকাশ সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই যেই আধারে ভগবতীর প্রকাশ সবচেয়ে বেশি, এটাই তো ভক্তের পূজার আদর্শই হবে। সেজন্যে এই কুমারী হচ্ছেন শুদ্ধ সত্য কুমারী, সত্তা, এবং সেখানে ভগবতীর প্রকাশ সবচেয়ে বেশি বলেই আমাদের হিন্দু সাধকরা, আমাদের হিন্দু ভক্তরা এজন্য কুমারী পূজা করে থাকেন। এছাড়া এই পৌরাণিক কাহিনীও আছে যে যখন রাবণের বিরুদ্ধে রাম যুদ্ধে জয়ী হবার জন্যে যখন মহামায়ার পূজা করছিলেন, তখন ব্রহ্মা এই রামের হয়ে স্তব করেছিলেন। সে স্তবে সন্তুষ্ট হয়ে মহামায়া কুমারী রূপে তাদেরকে দর্শন দেন। সেজন্যই আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা এই কুমারী পূজা করে থাকেন। এই কুমারী পূজার মধ্য দিয়ে
আমাদের ভক্ত জীবনের বা সাধক জীবনের বা হিন্দু সম্প্রদায়ের একটি বিশেষ মনোভাব ফুটে উঠেছে, সেটি হচ্ছে এই নারী জাতির প্রতি আমাদের আবার দৃষ্টিভঙ্গি, সেই মাতৃভাবের সেই দৃষ্টিভঙ্গি। আমরা এই নারী জাতিকে কেমন করে দেখে থাকি, নারী জাতির সম্মান, নারীর প্রতি ব্যভিচার, অত্যাচার, সেগুলো দূরীভূত হয়ে যায়। এটি হচ্ছে কুমারী পূজার আদর্শ বা মহিমা। নিশ্চয়ই নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আবার একটু আসতে চাই দাদা আপনার কাছে। এবছর গতবারের চাইতে যতদূর শুনেছি সংখ্যার বিচারে পূজার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, তাই শুরুতে জানতে চাই যে আসলে বাংলাদেশে এবার কতগুলো পুজো হয়েছে এবং কতটা আসলে আড়ম্বরে হলো এখন পর্যন্ত? এবার ঢাকা শহরে 35,500টা পুজো সারা বাংলাদেশে, আর ঢাকা শহরে হয়েছে 3,503টা। এটা এই রেকর্ডটা এইটুকু পর্যন্ত আমাদের কাছে রেকর্ড আছে। তো সবচেয়ে বড় যে জিনিসটা হয় যে পুজোর সংখ্যা দিয়ে বিবেচনা না করে পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক যে স্থিতিশীলতা আছে, এই পরিবেশে সবাই যে পূজাটা করতে পেরেছে, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং সমস্ত, আপনি জানেন যে দুর্গাপূজা হচ্ছে শুভ সাথে অশুভের একটা যুদ্ধ। এই যুদ্ধে আমরা শুধু যে ধর্মীয়ভাবে না, এই যুদ্ধ সব কিছু, এটা সমাজে আছে, সমাজের সব জায়গায় আছে। অশুভ যেখানে আছে, যেখানে সমাজের দুর্নীতি আছে বিশেষ করে, তার বিরুদ্ধে যেন মানুষ প্রতিরোধ করতে পারে, সমাজে সবাই যেন সমাজে একটা সামাজিক সম্প্রীতি বজায় থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিবদ্ধ থাকে, এটাই হচ্ছে এই পূজার মূল থিম। সেটাই আমরা ছড়িয়ে দিতে পারি মানুষের মধ্যে, যেন যত অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে করে। আর যেমন একটুখানি বলা হয়েছে যে শুধু নারীদের না, সমাজে যারা নির্যাতিত সম্প্রদায় আছে, যারা নিপীড়িত আছে, যেখানে যারা আছে, তাদের পাশে শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান। এই সম্প্রীতির যে বন্ধনটা, এটার মধ্যে জেগে উঠে। সেটা শুধু সম্প্রদায় না, গোত্রের মধ্যে না, সারা দেশের মানুষের মধ্যে এই সম্প্রীতির স্লোগানটা পৌঁছে দেওয়া। যেমন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং এর মধ্যে আমরা সৌহার্দ্য বিনিময় করে মানুষের মধ্যে এই জাগ্রত শুভ বুদ্ধি জাগ্রত হোক, অশুভের পরাজিত হোক, সমাজের সব ক্ষেত্রে মানুষের মধ্যে বৈষম্য বিলোপ পাক, এটাই থাকে আমাদের পূজার থিম। অবশ্যই এটাই আমাদের থাকে চাওয়া। পাশাপাশি সম্প্রীতির বার্তা যেন পৌঁছে যায় প্রত্যেকটা ঘরে ঘরে। আমাদের আলাপ কিন্তু এখনো বাকি, তবে তার আগে দর্শকদের কাছ থেকে স্বল্প সময়ের একটা বিরতি নেবার সময় হলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ আয়োজন আদ্যাশক্তি মা দুর্গা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলা ভিশনের এই বিশেষ আয়োজন আদ্যাশক্তি মা দুর্গা এই অনুষ্ঠানে। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। আর দর্শক, আমাদের সাথেই থাকুন। স্বামীজি, এবার আপনার কাছে একটু জানতেই চাই, এবার তো মায়ের আগমন হলো গজে, যা প্রতিকায়িত করে সুখ সমৃদ্ধি, এবং তার গমন হবে কিসে সেটাও জানবো আপনার থেকে, এবং পুরো ব্যাপারটাই আসলে কি প্রতিকায়িত করে সবটা যদি বলেন। আমাদের স্মৃতিশাস্ত্রের যে ধারণা, সেই ধারণা অনুসারে আমরা মনে করে থাকি যে মা কৈলাসে থাকেন এবং তিনি এই আশ্বিনের শুক্লা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের এখানে আমাদের সন্তানদের পুজো নেন। পুজো শেষে আবার দশমী দিন তিনি কৈলাসে ফিরে যান। তো এই হচ্ছে আমাদের পৌরাণিক ধারণা। তো কিন্তু একটা বিষয় হচ্ছে, মা কিন্তু আমাদের অন্তরেই রয়েছেন এবং আমরা মাকে এই যে অন্তর থেকে প্রতিমায় এনে আমরা পূজা করি, আবার বিসর্জনের দিন আমরা আবার মাকে আবার অন্তরেই আমরা ধারণ করি। এটি হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য। তবে একটি বিষয়, এই যে পৌরাণিক দৃষ্টিকোণ থেকে যে বলা হয় যে মা আসছেন কৈলাস থেকে, কিসে আসেন? বলা হয় যে বিভিন্ন বাহনে তিনি আসেন। এবার মা এসেছেন গজে। এই গজে আসবার তাৎপর্য হচ্ছে, স্মৃতিশাস্ত্রে লেখা আছে যে গজে জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, অর্থাৎ মায়ের আগমনে এই সমগ্র বিশ্ব সুজলা সফলা শস্য শ্যামলা রূপে ভরে উঠবে। মানুষের যে মধ্যে যে অভাব অনটন, সেটি দূরীভূত হবে। এটি হচ্ছে মায়ের গজে আগমনের যে ভাবনা বা তাৎপর্য পৌরাণিক দৃষ্টিকোণ থেকে। দোলায়াং মরকং ভবেত, অর্থাৎ এই দোলায় যাওয়ার সাথে মায়ের এই যেই পূজার তাৎপর্য যে সম্পর্ক, সেটি হচ্ছে রোগ শোক এবং মৃত্যু। এটি আমাদেরকে বেশ ভাবিয়ে তোলে যে মা চলে যাবেন কিন্তু তার সন্তানদের রোগ শোক মৃত্যু হবে। এই বিষয়টি আমাদের বেশ ভাবিয়ে তোলে। আসলে প্রকৃতির নিয়ম অনুসারে আমাদের সুখ দুঃখ আছে,
তবে শ্রী শ্রী চণ্ডীতে একটা কথা আছে যে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। বলা হয় যে যেই ভক্ত মায়ের শরণাগত হন তিনি ভক্তকে সমস্ত আরতি থেকে সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করেন। অতএব আমরা অনেক সময় ভাবি যে প্রকৃতির নিয়ম অনুসারে মা গজে আসছেন তখন সম্পদশালী হচ্ছে আমরা, আবার মা যখন দোলায় চলে যাচ্ছেন তখন আমাদের মনে ভয় হচ্ছে যে আবার রোগ শোক মৃত্যুর বিষয়গুলো আমাদের ভাবিত করে তুলছে। কিন্তু ওই যে ভক্ত যদি মায়ের শরণ নেয় তাহলে মা সমস্ত দুর্গতি থেকে সমস্ত ভয় থেকে তিনি রক্ষা করেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা যতই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা যতই এগিয়ে যাই তখন এই যে ভালো এবং মন্দ এই দুটোকে সমদৃষ্টিতে দেখতে থাকে, এবং যখন এই যে ভালো এবং মন্দ সুখ এবং দুঃখকে সমান দৃষ্টিতে দেখার একটা দৃষ্টিভঙ্গি হয় বা শক্তি হয়, সেই শক্তিটা হচ্ছে মায়েরই শক্তি। এবং এই শক্তির বলে বলিয়ান হয়ে তখন আর এই দুঃখটাকেও দুঃখ মনে হয় না, তখন সেটা মায়েরই একটা রূপ মনে হয়, তখন আর কোনো কষ্ট থাকে না ভক্তের মনে। এটি হচ্ছে একটি বিশেষ বিষয়। মা যে আমাদের চলে যাবেন বলে দোলায় চলে যাবেন বলে আমাদের দুঃখ হবে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে মাকে যদি ভালোবেসে থাকি এই সুখ এবং দুঃখ আমাদের কাছে সমান বোধ হবে, আমাদের কোনো দুঃখ থাকবে না। আর মায়ের শরণাগত ভক্ত অবশ্যই মা রক্ষা করবেন তাকে। নিশ্চয়ই স্বামীজি। আর সত্যিই তো আমরা তো যখন ঈশ্বরের আরাধনা করি, মায়ের আরাধনা করি, আমাদের যেমন কিছু চাওয়া থাকে, একইভাবে আমরা নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিই যে মাই আমাদের দেখভাল করবেন, মাই আমাদের ভালো মন্দ সবটা জানবেন। এবার আসতে চাই দাদা আপনার কাছে, ধানমন্ডি কলাবাগান পূজা কমিটি কবে আসলে প্রতিস্থাপিত হলো এটাও যেমন জানতে চাই, পাশাপাশি শুনতে চাই যে এতগুলো বছর সাফল্যের সাথে একটা পূজার আয়োজন হয়ে আসছে। আমরা দেখছি মানে সত্যিকার অর্থে আমরা মানে প্রত্যেকটা বছর মানে এই এলাকায় যারা থাকে আমরা তো অপেক্ষা করেই থাকি আগামী দিনগুলোতে আপনাদের পরিকল্পনা কি সেটাও যদি বলেন। আপনাকে এইটুকু বলতে চাই যে আমরা আগে জানতাম মানে দুর্গাপূজা মানে পুরন ঢাকায়, এবং এই নতুন ঢাকাতে আমরা যারা থাকতাম তাদের জন্য আসলে এই ভিড় ঠেলে পুজোয় যাওয়াটা খুবই কষ্টকর হতো। তো আমরা এটা আজকে 2007 সাল থেকে আমরা ধানমন্ডিতে প্রথম পূজা চালু করি। আমরা এবার যেটা বোঝাতে চেয়েছি, আপনি শক্তি সাহস ভরে এবং সততা নিয়ে এগিয়ে গেলে যত দুর্যোগই আসুক না কেন আপনি সব কিছু সফলতার সাথে মোকাবেলা করতে পারবেন। এবং আমাদের এই পূজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, আমরা প্রতিদিন কিছু না শুধু ধর্মীয় ভাবটা না, আমরা কিছু সামাজিক কর্তব্যও করি। যেমন আমরা হেলথ ক্যাম্প চালু করেছি সকালের দিকে, যে সমস্ত রোগীরা যারা চিকিৎসা করতে পারে না আমরা হেলথ ক্যাম্প করি, আমরা ব্লাড ডোনেশন করি, এবং মানুষের মধ্যে বই পুস্তক ছাত্ররা যারা আছে ওদের জন্য আমরা শিক্ষা উপকরণ বিতরণ করি। এই ধরনের কিছু সামাজিক কার্যক্রম আমাদের একটা বিশেষ আয়োজন থাকে পূজা ছাড়াও। পূজার দিনটা তো কতক্ষণ, সারা 24 ঘন্টার মধ্যে হয়তো বাকি সময়টা আমরা এই ধরনের সামাজিক কার্যক্রম করি। আর বিকেলের কার্যক্রমটা আমাদের থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানুষের মধ্যে যাতে করে সাংস্কৃতিক বুকটা জাগিয়ে তোলে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমরা চাই যে সম্প্রীতির বন্ধনটা যেন ছড়িয়ে পড়ে, আমাদের মধ্যে যত বিভেদ যত বৈষম্য থাক সেগুলো যেন অবসান হয়, মানুষে মানুষে ভেদাভেদ যেন না থাকে, এবং নারীর প্রতি সহনশীলতার কথাটা যেটা উনি একটু আগে বললো, দুর্গাপূজাতে আমরা মনে করি যে নারীরা একটু বোধহয় সবসময় অবহেলিত থাকে। এই পূজার মেইন থিম আমি যেটা মনে করি যে সমাজের অবহেলিত যারা অংশ তারা যেন সাহসের সাথে এগিয়ে আসে, তাদের মধ্যে শক্তির যে একটা পূজার যে একটা সাহস এটা যেন নারীদের মধ্যে জাগ্রত হয়, সমাজের সমস্ত বৈষম্যের বিরুদ্ধে। শুধু নারী বলে না, যেখানে যারা নিপীড়িত আছে তারা যেন সাহস নিয়ে সবকিছু মোকাবেলা করতে পারে। অবশ্যই দাদা। আর যেহেতু আজকে বিজয়া দশমীর দিন, মা চলে যাচ্ছেন, আসছে বছর আবার তো আসবেন, মায়ের কাছে কি কি চাইলেন এবার? মা তো না চাইতেই দিয়ে দেন সবকিছু, তবু আমরা মায়ের কাছে প্রার্থনা করি ভক্ত হিসেবে। আমাদের প্রার্থনা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সুস্থ থাকুক, সকল মানুষ নিরাপদে থাকুক, সকলের কল্যাণ হোক, এটি আমাদের প্রার্থনা। এবং হচ্ছে এর মধ্য দিয়ে আমরা আমাদের পরস্পরের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতির ভাব জেগে উঠুক, আমাদের মধ্যে এই অশুভের বিরুদ্ধে শুভের জাগরণ হোক, শুভের প্রবোধন হোক, এটাই হচ্ছে মায়ের কাছে প্রত্যাশা। এবং এভাবে এই প্রত্যাশা নিয়ে এবং এই ভাবের প্রবোধন নিয়ে আমরা
আমাদের দেশ এবং জাতি এবং সমগ্র বিশ্বকে উন্নতি এবং কল্যাণের দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি, মায়ের কাছে এটাই প্রার্থনা আমাদের। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আর দাদা, আপনার কাছেও একইভাবে জানতে চাই যে এই দিনে বা গোটা 5 দিনে মায়ের কাছে আপনি কি চাইলেন? আমি চেয়েছি যে ধন ও ধান্যে শস্যে ভরে উঠুক আমাদের দেশ, প্রতিটা মানুষের মধ্যে আমাদের মধ্যে যে সমাজের অস্থিরতা এটা আছে এটা বন্ধ হয়ে যাক, মানুষের মধ্যে শান্তি আসুক, সবার মধ্যে দেশে একটা সুস্থ সুন্দর পরিবেশ আসুক, সবার শান্তি আসুক দেশে, রাষ্ট্রে এবং সব কিছুতে। এবং মাকে আমরা আবার চাই যে এবছর যেভাবে এসে আসছে আগামী বছরও যেন মা ঠিক একইভাবে আমাদের মাঝে ফিরে আসেন, সে প্রত্যাশায় আমরা থাকবো। নিশ্চয়ই। আর দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি কথা, আপনাদের উপস্থিতি কিন্তু আমাদের আয়োজনের মান বাড়িয়েছে বহু গুণে। আমরা সত্যিই অনেক আশীর্বাদ পুষ্ট এই পুজোর এই বিশেষ দিনে আপনাদের দুজনকে আমাদের মাঝে পেয়ে। খুব ভালো থাকবেন। শুভ বিজয়া। শুভ বিজয়া। প্রিয় দর্শক, এবার তো আপনাদের কাছ থেকে আমার বিদায় নেবার পালা। পুজোর এই 5 দিন শেষে আমাদের মনটা কিছুটা ভারাক্রান্ত হয়, কারণ মা চলে যাচ্ছেন। তবে আমরা সবসময় আশায় বুক বাঁধি, কারণ ওই যে কথা, আসছে বছর আবার হবে। দর্শক, সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা থাকবে সবসময়। শুভ বিজয়া।